আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন হচ্ছে ওনেন বসবাস এটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপ ট্রেনিং। এইটার অধ্যায় পৃষ্ঠা নাম্বার হচ্ছে প্রুফিংস ট্রেনিং বইয়ের 139 139 নাম্বার পৃষ্ঠায় চলে গেলে আমরা হচ্ছে এটা পেয়ে যাব। এবং প্রথমেই আমাদেরকে বলছে wohin gehören diese Möbel und Sachen। আমাদের কোনটা কোন এইখানে যেই ধরনের মইবেল মানে হচ্ছে ফার্নিচার এবং জাখেন যেই জিনিসগুলো আছে ওইগুলো কোন জায়গায় যাবে। আমাদের এইখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে এবং শব্দ অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে। যেমন প্রথমটা zum Beispiel দেওয়া আছে হচ্ছে বাডে ওয়ানে, এটা মানে হচ্ছে বাথটাব কোথায় যাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ওইটা এখানে অলরেডি বসায় দিছে, যেটা হচ্ছে বার্ডে যাবে। বাথটাব অবশ্যই বার্ডে যাবে। এখন দাস বেড, এখানেও এটা দিয়ে দেওয়া আছে। বেড কোথায় যাচ্ছে? এটা স্লাফ সিমারে যাচ্ছে। স্লাফ সিমা এবং ভোন সিমারের মধ্যে তফাৎটা কি বলতে পারবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তো বসার রুমটারে আমরা বাংলাদেশে সাধারণত ইংরেজিতে যে শব্দটা আছে ড্রয়িং রুম এই হিসেবে চিনি, যেখানে হচ্ছে মোটামুটি সবাই বসে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ঘুমানোর রুম, যেটা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো স্লাফ সিমারের ভিতরে আর কি কি যাইতে পারে আমরা হচ্ছে ওইটা দেখবো, আর কুইশের ভিতরে কি যাবে, বার্ডের ভিতরে কি যাবে, আমরা এটা হচ্ছে জাস্ট ওইভাবে করে বসায় দেওয়ার চেষ্টা করব। রেগাল, এই জাস্ট রেগাল শব্দটার মানে কি? রেগাল মানে হচ্ছে তাক বা আলমারি, তাই না? তো যেটা হচ্ছে বুক রেগাল, বুইশার রেগাল বলা হচ্ছে এটার এইখানটায়। হ্যাঁ, এটা হচ্ছে বই যেখানে রাখে, বইগুলো রাখার তাক। এখন বইয়ের তাক আমরা কি রান্নাঘরে রাখতে পারবো? তাহলে আমরা কোথায় রাখবো? স্লাফ সিমারে রাখবো? বোন সিমারে রেখে দেবো কেন? বোঝা গেছে তাহলে বিষয়টা, না? এখানে হচ্ছে আমরা বুক রেগাল যেটা আছে এটা হচ্ছে আমরা বোন সিমারের ভিতর ঢুকে দিলাম। এরপরে আছে হচ্ছে সোফা। সোফা হচ্ছে আমরা বোন সিমারে রাখলাম। ওকে, তারপরে হচ্ছে দি ডুশে, ডুশে বোন সিমারে রাখবো। ডুশে মানে কি? ঝর্ণা। আর কোনো মানে আছে? হ্যাঁ, এটা হচ্ছে শাওয়ার, যেটা হচ্ছে গোসলখানা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা যেটা সাহায্যে মানুষজন গোসল করে আর কি। এটা হচ্ছে আমরা গোসলখানার ভিতরে রেখে দিলাম। মুদ্রাই গেল এখানে। তারপরে হচ্ছে ফ্যানজার, এটাও গোসলখানা দিয়ে দিই নাকি কি বলেন? ভালোই হবে। না না, এটা বনসিমারে। এটা মানে কি? এটা হচ্ছে যে টিভি বা টেলিভিশন বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে ফ্যানজিয়ার। এই ফ্যানজিয়ারটা আমরা হচ্ছে স্লাফ সিমারকে দিব তাহলে? না না না, বসার রুমে থাকে, তো আমরা এটার বসার রুমে দিয়ে দিলাম। যে গুড। এইখানে বলতেছে হচ্ছে গেশির, গেশির মানে কি? এটা কই সেটে যাবে? এটা লগে গেশিরের ভিতরে কি কি থাকে? হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই। ধরেন আপনার হাড়ি পাতিল আছে না, স্টিলের মেটালগুলো। গেশিরের ভিতরে অনেক জিনিসপত্র থাকতে পারে, এটা শুধু থালা বাসন না, শুধু থালা বাসন না, চামচ টামচ সব থাকে। হ্যাঁ, এটা হচ্ছে যত খাওন দাওন সম্পর্কিত জিনিসপত্র আছে সব এর ভিতরে থাকবে, অল ইনক্লুডেড। এখানে ফ্রাই প্যান থাকতে পারে, চামচ থাকতে পারে, প্লেট থাকতে পারে, পিরিচ থাকতে পারে, ঠিক আছে? যত ধরনের জিনিসপত্র আছে
মেসার থেকে শুরু করে সব হচ্ছে এই গেসিরের ভিতরে থাকে। গেসির মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোকারিজ। ক্রোকারিজ এক টাইপের দোকান আছে না বাংলাদেশে, যারা হচ্ছে এই টাইপের জিনিসপত্র বিক্রি করে। ওই দোকানে দেখবেন হচ্ছে দুনিয়ার জিনিসপত্র থাকে, বাসায় যা যা দরকার আছে সব। এই গেসিরটা আমাদের চলে গেল হচ্ছে তাহলে কুইশের ভিতরে ফোন। তারপরে হচ্ছে দেয়ার হেড, চুলা, এটাও কুইশে। এটা হচ্ছে চুলা, এটাও হচ্ছে আমাদের নম্বর 6। আমরা এর ভিতরে দিয়ে দিলাম কাফে মেশিনে, কফির মেশিন, এটাও কুইশে। এটা কুইশেতে, এটাও হচ্ছে আমরা কুইশেতে দিয়ে দিলাম। তারপরে ক্লাইড আর শ্রাঙ্ক, এটাও কুইশেতে দিয়ে দিই। এটা আপনি যে এগুলা বার্ডে বানাতে যে লিখতেছেন কুইশেতে না লিখা। ও আমি কি বার্ডে বানাতে ইয়াতে লিখতেছি? বার্ডে ও লিখতেছেন, সরি বার্ডের সরি, ভিতরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কুইশেতে একটাও নাই। দেখছেন আমাদের সাথে থাকি কেমন হয়ে গেছে। 3 ড্রাই, তারপরে হচ্ছে ফ্যানজিয়ার, না এটা কুইশেতে যাবে না। কিশির যাচ্ছে, 6 যাচ্ছে, জিবেন যাচ্ছে, জিবেন 8 তিনটাই যাবে। না না, ক্লাইড আট যাবে। জামা কাপড় যদি রাখা হয় কুইশেতে সব গন্ধ এখানে চলে যাবে। এটা স্লাব সিমারে যাবে। স্লাব সিমার। কিন্তু এইটা যদি আমি বোন সিমারে দেই তাহলে কি সমস্যা? কিন্তু সাধারণত এটা দেয় না এখানটায়। ওইখানে সৌন্দর্য বর্ধনীয় জিনিসপত্রগুলোই থাকে। এই কাপড় চোপড় থাকে হচ্ছে নিজের রুম, প্রাইভেট রুম স্লাব সিমার। তো কুল শ্রাঙ্ক, এটা যাবে কুইশেতে, ফ্রিজ। এটাও হচ্ছে কুইশেতে যাচ্ছে আমাদের 9। তারপরে এসটি খাবার টেবিল, খাবারের টেবিল, এটা কুইশে। আর সব কুইশেতে যায়। ঠিক আছে গেনি। এটা তো বনসিমায় যাবে। এসটি তো হচ্ছে বনসি। কোনটা রান্না করে কি খাবার টেবিল থাকে? না সাধারণত কম থাকে, কিন্তু এটা এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে বনসি মারা যাবে। এটা আপনার বনসিমারে, হ্যাঁ বনসিমারেই যাবে, সেটা যাবে। হ্যাঁ এটা স্ল্যাব সিমারে যাবে। আমাদের অনেক ভিডিওতে কিন্তু ভাই দেখছি কিচেনে কিন্তু থাকে। কিচেনে ওইটা মানে ডিপেন্ড করে, ঠিক আছে, যাদের হচ্ছে জায়গা অনেক কম। আর সাধারণত কিচেনে যেরকম ছোট চেয়ার টেবিল থাকে ওইগুলো খাওয়ার জন্য কম, ওইখানে হচ্ছে রান্না করতে করতে বসে বিশ্রাম নেওয়া বা হচ্ছে বই পড়া ওই জিনিসপত্র রাখে। হ্যাঁ ওইটাও করে অনেক সময়, যে খাবার হয়ে গেলে ওইখানে রাখে, ওইখান থেকে নিয়ে তারপরে যদি স্টিচ না থাকে সেক্ষেত্রে আপনি ওইখানে খাবেন। আদারওয়াইজ সবাই হচ্ছে আলাদা রুমগুলোতে হয় প্রাইভেট রুমে নিয়ে যায়, না হলে হচ্ছে বনসিমা রাখে। সেসেল সোফা, চেয়ার তো হচ্ছে যেটা কেদারাওয়ালা চেয়ার সেসেল। হ্যাঁ তো এটা কি আমরা রান্নাঘরে দিব নাকি? মাথা খারাপ নাকি? এটা হচ্ছে আর্ম চেয়ার চলে যাচ্ছে আমাদের বনসিমার। তারপরে স্পিগেল আয়না, আয়না যাবে হচ্ছে স্লাক্সিমারে। স্পিগেল এটা মূলত হচ্ছে আপনি কয়েক জায়গায় দিতে পারেন, তাই না? কেউ চাইলে হচ্ছে স্ল্যাব সিমারের ভিতরেও দিতে পারে। স্ল্যাব সিমারে থাকতে পারে, এটা চাইলে আমরা বোন সিমারও দিতে পারি, অসম্ভব কিছু না। কুইশেতে না দেওয়াই ভালো। তো আমরা এখানে হচ্ছে 12 এর ভিতরে দিয়ে দিচ্ছি। কেউ যদি রান্না করতে করতে মেকআপ করতে চায় তাহলে সে কুইশেতে দিতে পারে। তাইলে এটা কুইশেতে যাবে, এটা হচ্ছে মূলত বার্ডে যাবে। এটা যদি একটা হিসাব করতে হতো তাহলে আমাদের অবশ্যই বার্ডে দিতে হতো, এখানে মাস্ট। দেয়ার স্টুল চেয়ার, এটা বনসিমারের ভিতরে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে ওয়াক্স বেকন মানে কি? এটা হচ্ছে বেসিন, এটা শুধুমাত্র বার্ডেতেই যাবে কেন। তারপরে হচ্ছে দি ওয়াক্স মেশিনে, এটাও কি বার্ডে যাবে?
না না এটা কুইশেতে যাবে, এটা কুইশেতে যাবে। ম্যাক্সিমামই হচ্ছে কুইশেতে থাকে। কিছু কিছু Washing জায়গা machine আছে কুইশেতে যারা থাকে। ওয়াশিং মেশিন গুলো ইচ্ছা করে বাডের ভিতরে কেলারে ফিট রাখে। করে। হ্যাঁ, কেলারে থাকে বেশিরভাগ সময়। আর এইখানে হচ্ছে আমাদের যেহেতু একটা জায়গা ঠিক করতেই হবে, আমরা আপাতত হচ্ছে কুইশেতে এটা ঢুকাই দিই। তারপরে হচ্ছে ডিয়ার নাকটিশ মানে কি? নাকটিশ মানে হচ্ছে যে আরে বিছানার পাশের যে টেবিলটা থাকে না ওইটা, এটা তাহলে স্টিমারে যাবে। ওই যে ছোট্ট একটা টেবিল থাকে না, কি টেবিল বোঝায় নাকি? না না, ওই যে বক্স কাটের সাথে দেখছেন না কিরকম থাকে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট একটা বেডের পাশে একটা টেবিল থাকে, যে আপনি ল্যাম্প দিলেন বা হচ্ছে পানির গ্লাস থাকলো এইখানটায়, এগুলো আমরা সব কিছু হচ্ছে স্ল্যাব সিমের ভিতরে দিয়ে দিলাম। দে আর বাক ওভেন, বেকিং করে যে ওভেন দিয়ে, এটা কুইশেতে যাবে। এটা কুইশেতে গেল। তারপরে হচ্ছে ডিয়ার কাউচটিশ, এটা মনে হচ্ছে কাউচটিশ হচ্ছে যে না না, এটা হচ্ছে কফি টেবিল। কাউচটিশ এটা বলতে এটা তো এটা সোফার সামনে থাকে যে টেবিল আছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তো এটা কোথায় যাবে? এটা বনসিমারে এটা যাবে, ওয়ানসিমারের ভিতরে সামনে যাবে। থাকবে। কেন? তো আমরা এখানে জিনিসগুলো যখন বুঝে ফেললাম, তখন হচ্ছে আমরা পরের দিকের জিনিসগুলো নিয়ে আমরা আগাতে পারবো। একটা আছে হচ্ছে এখানে ওয়াস পাস এরগেনজেনজি, আমাদের এইখানে কয়েকটা শব্দ দেওয়া আছে। শব্দ অনুযায়ী নির্ভর করে আমাদের এইখানে বাক্যগুলো আছে, বাক্যগুলোর সাথে আমাদের মিলাইতে হবে। ওয়ারুম মুস ইমা ইস দি হাউস আর বাইট মাখেন, আমাকেই কেন সব সময় বাসার কাজ করতে হবে। ডু ড্যাশ আইনফাক ইন ফ্যানজেয়ার ড্যাশ ড্যাশ দি ওনসিমার ড্যাশ উন কুইমার্স ডিশ নিট। এই যে এইটুকু পর্যন্ত এখন হচ্ছে আমাদের করতে হবে। উপরের শব্দগুলো ব্যবহার করে একজন হচ্ছে বেশওয়্যারেন করতেছে, আরেকজনের সাথে কথাবার্তা বলতেছে। কি কি হতে পারে? আমরা উপরের শব্দগুলো দেখার দরকার আছে নাকি? রেপারিয়ারেন মেরামত করা। আইনশাল্টেন মানে কি? আইনশাল্টেন মানে হচ্ছে আইনশাল্টেন তো চালু করা। একটা হচ্ছে চালু করা, আর সু মাখেন বন্ধ করা। হ্যাঁ, একটা হচ্ছে চালু করা, প্লাগ ইন করা, অন করা, আরেকটা হচ্ছে অফ করা, আরেকটা হচ্ছে পুটসেন মানে পরিষ্কার করা, পরিষ্কার করা। আর একটা কি মানে হচ্ছে ধোয়া। স্টুইলেন, এটা হচ্ছে ধোয়া, আর একটা হচ্ছে ওয়াশেন, এটাও ধোয়া। হ্যাঁ, এটা কিন্তু ধোয়া না আর কি, ধোয়া। তো ওয়ারুম মুসিস দি হাউস আর বাইট মাখেন ডু ড্যাশ ফ্যান জেয়ার আছে, ফ্যান জেয়ারের সাথে এটা বলছে। আর একটা হচ্ছে ওন সিমা টুর, ওরে যখন বিরক্ত হয়ে বলতেছে তখন কি ওরে টিভি কথা কি বলবে আর হচ্ছে দরজার কথা কি বলবে, এটা হচ্ছে আমাদের কমন সেন্স। টিভিটা হলো আইনশাল্টেন আর হলো দরজা হলো সুমাকেন। এখন এইখানে আছে আবার ট্রেন বারে আছেন, তো ডু এর সাথে হবে স্ল্যাশ, এরপর হবে আইন, তারপর আবার এখানে হবে মার্কস, তারপর হবে আইন। একটু চেঞ্জ করে দেই। সু মার্কস, যেহেতু সু মার্কস ডু কি হবে, এটা ডু এর সাথে হবে শেল টেস্ট, শাল টেস্ট, আইনশাল্টেন। এখানে প্রথমেও বলতেছে যে ডু শাল টেস্ট আইনফাক দেন ফ্যান জেয়ার আইন। আমি বাড়ির কাজ করতেছি আর তুমি কি করো? তুমি হচ্ছে সহজ চাপটায় এসে টিভিটা চালায় দাও আর হচ্ছে দরজাটা হচ্ছে খোলা রেখে দাও, নাকি নাকি দরজা বন্ধ করো, কোনটা হবে? আমাদের উপরে অপশন কি আছে? দরজা বন্ধ করো। তুমি দরজা বন্ধ করে হচ্ছে টিভি দেখা শুরু করো। এরকম টাইপের যদি কোনো একটা বউ কোনো জামাইয়ের এরকম ঝাড়ি দিতে থাকে, তাহলে এখানে হাউস ট্যুরের এখানটায় কি বসবে?
সাবজেক্ট কি আছে আমাদের এখন স্টিল নাও? হুম, আর সু মাখেনের সু তো হচ্ছে আমাদের টেন বারে, তাহলে কোথায় যাবে কোনটা? এখানে এক্সটার্নালাইজার মাস্টার ডিভোর্সি মার্টুরের পরে যাবে সু অন কুইমার ডিশ নিক্ট জিশ কুইমার্ন মানে কি? মানে যত্ন নেওয়া। হ্যাঁ, তুমি কোনো কিছু কোনো টেক কেয়ারই করো না। এখন হচ্ছে আমরা পরবর্তী অংশটুকুতে যদি চলে যাই, এইখানে আমাদের কি বলতেছে? Und ich muss die Wasche dash, die Fenster dash, das Gesicht dash und alles aufräumen. এখন আমাদের কথা হচ্ছে আমাদের কোন জিনিসটার সাথে কোনটা বসতে পারে, এটার জন্য আমাদের দেখতে হবে কোন কনটেক্সটে কোনটার জন্য কথা বলতেছে। যেমন ওয়াশে, ফেন্সটা, গেসির, কোনটার জন্য কোনটা বলবে? Wäsche waschen. Die Fenster হচ্ছে যে putzen, das Geschirr spülen. আমাদের হচ্ছে দুইটা শব্দ না হয়েছে, তাহলে আমরা পরেরগুলো কি করব? ওয়াশে যে ধোয়ার জিনিসপত্রগুলো আছে এগুলো ওকে হচ্ছে ধুইতে হয়। এখন দুইটাই ধোয়া আছে, স্পুইলেন আর ওয়াশেনের মধ্যে তাহলে তফাৎটা কি? আপনার একটা হচ্ছে ওয়াশেন সাধারণত কাপড় চোপড় পরিষ্কার করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। স্পুইলেন হচ্ছে যদি ধরেন যে গেসির যেগুলো আছে এগুলো ধোয়া ধুইর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর পুটসেন যখন হয় তখন হচ্ছে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন যদি আমরা দেখি এখানে দি ওয়াশে আমাদের এখানে সাবজেক্ট অনুযায়ী ইস আছে, আবার মুস আছে, পুরো ফুল ফর্মে হবে ইনফিনিটিভ ওয়াশেন। দি ফেন্সটা পুটছেন, এটা ফুল ফর্মে বসবে। উন এখানে বলছে দাস গেসির হচ্ছে স্পুইলেন, এটা তো ফুল ফর্মই। Und alles aufräumen, aber ich mache auch etwas. আমি তো কিছু একটা করি। Ich habe zum Beispiel die kaputte Heizung আমিও তো কিছু না কিছু একটা করি, আমি তো এই যে এটা ঠিক করছি। তো এটা গেল আমাদের, হ্যাঁ আমি হচ্ছে করছিলাম, পারফেক্ট আছে। সো এই সেম টাইপের কোনটা মার্কস কেন দিব আমরা? মাখেন এসটা দেন, ওইটা মনে বলতেছে ভাই, আপনি এসটা দেন। সো মার্কস তো না, এখানে তো ডু এর ফর্মটাই আসতেছে। ও আচ্ছা, প্রথম আমরা শাল টেস্ট দিলাম না, ওই এসটা দেন। ও হ্যাঁ এখানে মার্কস, হ্যাঁ ডাঙ্কে, তাহলে কত কিছু করে ফেলতেছি। ডাঙ্কে এরপরে গিয়ে আমরা চলে গেলাম এর পরের পেজে। এইখানে আছে কি মাইনে নয়েজ সু হাউস। এখন সেম জিনিস আপনারা নিজেরা করেন। এখানে যা যা শব্দ আছে কম বেশি আপনারা সবই পারেন, এগুলো হচ্ছে জাস্ট এর ভিতরে বসানোর চেষ্টা করেন। 3 মিনিটের মধ্যে যতখানি হবে ততখানি করে ফেলার চেষ্টা করেন। মার্ক স্নেল ফিল এর ফল হয়ে গেলে হ্যান্ডেস করেন না করেন, আমি র্যান্ডমলি মনের জন্য জিজ্ঞেস করি।
শুনুন শাফিন, প্রথমটা কি আছে? মাইনে আল্টে বনু, আমার পুরাতন বাসাটা, লাগ সোয়া জেয়া ড্যাশ আবা সামথিং। সোয়া আবার দিয়ে কি বুঝি আমরা? শোনা যাচ্ছে না আপনার কথা। ওকে, নাম বলেন। কোনটা ভাই? প্রথমে মাইনে আল্টে বনু লাগ, লাগ সোয়া বলছে এখানটায়, সোয়া আবার এই জিনিসটা আমরা আগে দেখছিলাম না, মনে আছে? সোয়া মানে আবার এটা হচ্ছে একদম খুব কাছাকাছি হইলে বুঝে আর কি, যে লাক্সওয়ার জের খুব কাছাকাছি, মানে আল্টে বনং লাক্সওয়ার জের, যে আমার পুরো অ্যাপার্টমেন্টটা খুব কাছাকাছি ছিল, সেন্ট্রাল, মানে ইয়ার সেন্ট্রালে ছিল, কেন্দ্রীয় ছিল। আবার জিবার ব্যাগেন দেয়ার স্পেয়ারস দেয়ার লাউড, আবার কিন্তু সেখানে একটা কারণ ছিল, মানে গাড়ি ঘোড়ার অনেক সাউন্ড ছিল। Außerdem war die Wohnung ziemlich klein, যদিও এটা এই ইয়াটা একটু বেশ ছোট ছিল। নূর 23, কিন্তু প্রথম বাক্যটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝালো? সোয়া আবা, সোয়া আবার একটা গ্রামাটিক করছিলাম আমরা এর আগে, মনে আছে? সোয়া আবা মানে যে সোয়ারের পরে যে ইয়াটা আসলো, আবারটা আসলো, এটার কথা বলতেছেন? একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এটা আমরা শেষের দিকে কোনো একটা পড়ছিলাম, এটা টেম্পোরালের মধ্যে সম্ভবত সোয়াই সোয়া আবা সোয়া। যখন যখন হচ্ছে এটা ব্যবহার করা হয় তখন এটার আলাদা একটা অর্থ আছে। আচ্ছা, আমরা আইনার সাইড আন্দার সাইড আর একটা জায়গায় পড়ছিলাম তো, এইখানটাতে ডবল কানেক্টর না, কোন অধ্যায়টা ছিল কেউ বলতে পারেন? এটা পড়ছিলাম শিওর শাফিন। সো আবার এখানে সার্চ, তার আগে এখানে দেখেছি দি Zweiteilige Konnektoren zur aber und einerseits andererseits könnt ihr verschwinden। এইখান থেকে আমরা আগে দেখি হচ্ছে আবার কানেক্টর যেটা আছে এইখান দিয়ে কি বোঝাচ্ছে? Zwar habe ich die Prüfung bestanden, aber ich spreche nicht so gut। যদিও আমি হচ্ছে পরীক্ষায় পাশ করেছিলাম, কিন্তু
আমি হচ্ছে ভালো মতো ইংরেজিতে কথা বলতে পারি না। Ich habe zwar die Prüfung bestanden, aber ich spreche nicht gut English. একই কথা। যদিও আমি পরীক্ষায় উত্তীর্ণ হ্যাঁ হয়েছিলাম কিন্তু আমি ইংরেজি ভালো হ্যাঁ বলতে পারি না। এখানে হচ্ছে সোয়া আবারের কথাগুলো হচ্ছে এইভাবে করেই আসছে। ও অ্যাম্বিশন বাই ওই ইয়ার মতো গ্লাইজাইটিসের মতো যে ড্যাস্টো ইয়ে না সোয়ার না, ইয়াটা এটা ওইটার সাথে আবার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে যদিও এটা, তারপরেও তাও এটা, যেমন মানে দি একটা লাইনে সীমা এটা ইজ থাকতেছে ওইটার সোয়া সাথে এটা ক্লাইন, সম্পৃক্ত আর কি। যদিও হচ্ছে বাসাটা ছোট, আবার অ্যাজ ইস্ট gemütlich কিন্তু Ja. এটা আরামদায়ক। Das Zimmer ist zwar klein, aber es ist gemütlich. একই ধরনের জিনিস হবে না, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি জিনিসপত্র হবে। Der Mann ist zwar schon sehr alt, আবার অ্যাজ ইস্ট Der Mann gemütlich ist zwar schon sehr alt, aber er ist gesund und fit. zwar ist es kalt, aber es ist sonnig. Zwar ist es kalt, aber es ist sonnig. ich habe zwar gestern die Kaffeemaschine neu gekauft, aber sie ist Ich schon habe kaputt. zwar gestern die Kaffeemaschine neu gekauft, aber sie ist schon kaputt. zwar ist die Kleidung modern, aber sie ist nicht schön. Zwar ist die Kleidung modern, aber sie ist nicht schön. ঠিক আছে, এই টাইপের কথাবার্তা এখানে বলতেছে। যদিও আমার যে বাসাটা এটা ড্যাশ ছিল, কিন্তু তারপরেও হচ্ছে এইখানটায় ড্যাশ হয়েছে। কি বলছে এখানটায়? যদিও আমার বাসাটা ইয়াতে ছিল sehr, সেন্ট্রালে ছিল তবু সেখানে অনেক গাড়ির সাউন্ড ছিল। হ্যাঁ সেই কারণে সেখানে অনেক গাড়ির সাউন্ড ছিল। তো আমরা এইখানটায় যদি দেখি, এখানে হচ্ছে আমাদের বলার চেষ্টা করছে যদিও এটা সেন্ট্রালে বা হচ্ছে শহরের মধ্যখানে এরকম একটা জায়গা বুঝে, মেইন টাউন বলতে আমরা যেরকম বুঝাই সেন্ট্রাল, aber sie war wegen des Verkehrs sehr laut। এখানে আবার আসছে হচ্ছে ওয়েগেন, ওয়েগেন দিয়ে বলছে এখানটায় দেশ ফার্কিয়ার্স, তার মানে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে জাস্ট গাড়ির জন্যই এরকম অবস্থা আছে, ট্রাফিকের জন্য মূলত ফ্যাক্টরস যেটা ট্রাফিকের জন্য এই ঝামেলাটা হচ্ছে, সফটওয়্যার ক্র্যাশ করতেছে। আবার গেনেটিভও দিছে ড্যাশ ফ্যাক্টরস। এটা হচ্ছে ওয়েগেনের জন্য। গুড, ডাঙ্কেশন। আমরা হচ্ছে তারপরে আরিফুল ইসলাম, এরপরটা কি হবে? außerdem war die Wohnung ziemlich ক্লাইন, ziemlich মানে কি? মানে একটু ছোট, বেশ ছোট, আর বেশ ছোট। বেশ ছোট যদি বলতেছে ziemlich klein, nur 23 মিটার কোয়াড্রাটমিটার, স্কয়ার মিটারের কথা বলছে এখানটায়, und auch dash ডুঙ্কেল, এবং অন্ধকারচ্ছন্ন ছিল। while sie nur kleine Fenster hatte, কারণ ডুঙ্কেল হওয়ার কারণটা ছিল হচ্ছে এটা ছোট ছোট জানালা ছিল এইখানটায়। তারপরে মেহেদী হাসান বলেন তো এরপরটা কি হবে? Jetzt wohne ich etwas dash, Jetzt wohne ich etwas groß, পুরোটা পড়েন। Jetzt wohne ich etwas Jetzt dash, wohne ich etwas groß, etwa groß না ভাই, এটা কি হবে? Jetzt wohne ich etwas außerhalb, etwa 30 Minuten von Stadtzentrum entfernt. হ্যাঁ Meine neue Wohnung ist fast 50 Quadratmeter groß und sie ist sehr hell, denn es gibt
রাইসিরে ফেন্সটা। হ্যাঁ, এইখানটায় আমরা ওই যে বাক্যটা দিয়ে শুরু করছিলাম ওইখানে যদি আবার যাই, এখানে হচ্ছে এনফ্যান্ট, এই শব্দটার অর্থ দ্রুত হুম দ্রুত 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 করছে এরকম। দূরত্ব, হ্যাঁ দূরত্ব। আরো আরো অর্থ আছে এটার। দূরত্ব, কেউ জানেন এটা? না ভাই এটাই করছিলাম, আমার কিছু আছে কিনা। রিমোট, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্থানান্তরিত হইতে হয়, এখানে দেখেন বলছে ফর্ম স্টার্ট সেন্ট্রুম, ফর্ম স্টার্ট সেন্ট্রুম etwa 30 Minuten, মানে একবারে মেইন পয়েন্ট থেকে, শহরের মধ্যিখানের পয়েন্ট থেকে ওইখানে স্থানান্তরিত হইতে বা যেতে 30 মিনিট সময় লাগে। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেটা, এটা হচ্ছে এনফ্যান্ট, এটার কথাই হচ্ছে এখানে বলছে। Meine neue Wohnung ist fast 50 Quadratmeter, গ্রোস, বড়। তারপরে হচ্ছে এই যে সাইজটা যেহেতু বলতেছে ওর পরে হচ্ছে আমরা ক্রস দিয়ে দিলাম। তারপরে জি ইস্ট জেয়া, হেল, এখন হচ্ছে আমাদের হেল, দেন এস কিপ রাইস হিসে ফেন্সটা। রাইস হিসাবে তো জানি না। এখানে যে ইয়াগুলো দেখা যায় না, মানে ফেন্সটার তো অনেক টাইপের ফেন্সটার হয়। যখন আমরা বিশাল বিশাল, একটা বলতো বিশাল হলো। রাইস হিসে বলতে অ্যাকচুয়ালি হচ্ছে রাইস, রাইস থেকে আসতে পারে। না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই যে কাঠের কিছু ইয়া আছে না, কাঠের যে জানালাগুলো আছে না, ওক কাঠের বা হচ্ছে এরকম ওইটার কথা বলতেছে আর কি। রাইস হিসে ফেন্সটা, ফেন্সটা এখানে আসবে না। আর এইখানে হচ্ছে আমরা দেখলাম এই পর্যন্ত। তারপরে তাসমিম বলেন তো, আউজ আর দেম লিক জিশুন, অনেক দিন লিগ জিশন, তার এছাড়াও আর কি সেটা ছিল অন্তরা গুগেল গুগেল না তারপর পুরোটা পড়েন তাহলে আরো বোঝা যাবে। এস গিভ কাইন এন্ড ল্যাম্প, গিফট কাইন্ড ল্যাম্প, ল্যাম্প মানে কি? বাতি বা এরকম অনুষ্ঠান বাতি। এবং সেখানে মানে বাতি, কোনো বাতি ছিল, আলো না ছিল না না, না আমার না তো না, ছিল। ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে আওয়াজ, ও আওয়াজ বা হচ্ছে সাউন্ড। সাউন্ড যদি না থাকে তাহলে কি হয়? আউসার দেম লিক জিশুন, লিগ জিশন, যেহেতু আওয়াজ নাই, আওয়াজ না ও থাকলে কি হয়? রুহিস রুহিস রুহিস। আনতে হবে। আওয়াজ না থাকলে রুহিস হবে এটা। তারপরে দি নাকবার্ন হাবে ইস আউকশন কেনেন গেলেন জি জিন জেয়া যে নেট। নেট। শুন, আমরা এই পর্যন্ত যা যা দেখলাম, এরপরে হচ্ছে ওনু এর সাথে মিলায় ঝিলায় আমাদের এইখানে একটা হচ্ছে তথ্য দেওয়া আছে, এইটারে হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটার জন্য কোন জিনিস আসছে, এবং এটা খুবই শর্টকাটে লেখা আর কি জিনিসপত্র। শর্টকাটে বলতে এইখানে একদম প্রথমে যে জিনিসটা দেওয়া আছে নুরেনবার্গ, এটা হচ্ছে ওইটার জায়গার নাম। এটা হচ্ছে মিউনিকের পাশে জার্মানির বড় একটা সিটি নুরেনবার্গ। তারপরে এইখানে হচ্ছে বলছে সেন্ট্রুম, তার মানে বোঝা যাচ্ছে এটা নুরেনবার্গের সেন্ট্রুমে অবস্থিত। এখন
যেই শর্টকাট দিয়ে যে কথাটা বলছে ফাও এফ এল, এটা হচ্ছে ওন ফ্লেখে, এটা হচ্ছে লিভিং এরিয়া। তার ঠিক পরপর যে কথাটা বলা আছে এখানে, ওইটা হচ্ছে ফুমসিস কোয়াড্রাট মেটা। এটা কি ধরনের তথ্য? এই যে নিচে যে তথ্যগুলো দেওয়া আছে 9টার ভিতরে কোনটা? কোয়াড্রামিটার, কোয়াড্রাট মিটার। বাসাটার আয়তন, হ্যাঁ, বাসাটা হচ্ছে ফুমসিস কোয়াড্রাট মিটার, স্কোয়ার মিটার হিসাব করে জার্মানিতে বাসা হিসাব করে। তারপরে হচ্ছে সোয়াই, এরকম দেওয়া আছে, এটা হচ্ছে সিমা। ঠিক আছে, 2টা রুম আছে এখানটায়, এটা বোঝাচ্ছে। সীমা হচ্ছে আমাদের সোয়াই। তারপরে হচ্ছে এ বে কা, এটা মানে কি? সংযুক্ত রান্নাঘর, বা যেটা হচ্ছে রুমের সাথে লাগানো রান্নাঘর। হ্যাঁ, যখন হচ্ছে ফিটেড কিচেন থাকে একই সাথে। ঠিক আছে, এটা বাংলাদেশের, এটা আসলে দেখা যায় না, কিন্তু জার্মানিতে এটা খুবই কমন, যে একই রুমের সাথে হচ্ছে রান্নাঘরও আছে। রান্না মানে রুমের একটা সাইডে দেখা যায় রান্নাঘর থাকে, ফিটেড কিচেন। তারপরে যেটা বলা আছে এটা হচ্ছে গ্রোসা বে এল খা। দেখেন নিচের শব্দগুলো দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ভাই নেভেন কোস্টেন, যেটা হচ্ছে অতিরিক্ত খরচ। না 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 না, এটা হচ্ছে বালকন। বালকন বালকন হচ্ছে গ্রোসা। কি সফটওয়্যার আবার কেস গ্রোসার বালকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা গ্রোসা বালকন পেলাম। এরপরে গিয়ে হচ্ছে আমরা যদি দেখি এ গে, এটা হচ্ছে অ্যাড গেসস। অ্যাড গেসস মানে বোঝাচ্ছে হচ্ছে এখানে নিচ তলায় হচ্ছে বাসাটা। ঠিক আছে, তো এইখানে বাসাটা হচ্ছে অ্যাড গেসসে, এ গে দিয়ে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যাড গেসস। তারপরে হচ্ছে ফুন ফুন্ডার্ট অয়রো 9, এটা হচ্ছে মোনাটস মিটেন। প্রত্যেক মাসের ভাড়া হচ্ছে, বেসিক ভাড়া হচ্ছে ফুনফুন্ডার্ড অয়রো। নেবেন কস্টেন হচ্ছে যেগুলো আমরা বলছি না যে সার্ভিস চার্জ আলাদা, অতিরিক্ত যে খরচগুলো আছে এগুলো হচ্ছে নেবেন কস্টেন প্লুস আছে এখানটায়। আরেকটা হচ্ছে সোয়াই মোনাটেন কাল্ট মিটে, এটা বোঝায় হচ্ছে 2 মাসের ভাড়া অ্যাডভান্স। এটা হচ্ছে সোয়াই মোনাটেন কাল্ট্রেন্ট, 2 মাসের বাসা ভাড়া এক্সট্রা দিতে হবে, অ্যাডভান্স দিয়ে দিতে হবে কশন মানি হিসেবে। এই কশন মানিগুলো যদি আপনি বাসা ছেড়ে যাওয়ার সময় আপনি আপনার বাসা ঠিকমতো গোছায় দিয়ে যান, রং করে দিয়ে যান, কোনো কিছু ভাঙাচোরা না থাকে, আপনি কোনো জিনিসপত্র নষ্ট না করে থাকেন, তাহলে হচ্ছে এই টাকাটা হচ্ছে আবার ফেরত দেয়। এর পরেরটায় আমরা যখন চলে যাব, এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি ওয়ার্ড ফ্যামিলিয়ান উই হাইসেন জি ভার্বেন এরগেনজেন জি। একটা আছে দি মিটার, ভাড়াটিয়া, ভাড়া নেওয়া হচ্ছে মিটেন, এখানে দেওয়া আছে মিটেন, ভাড়া নেওয়া। এখন হচ্ছে পার্ক প্লেটসেতে, এটাতে মানুষজন কি করে? গাড়ি পার্কিং করে। পার্কিং করাকে কি বলে? পার্কেন। দি বেজিস্টিগুং। বেজিস্টিগেন মানে কি? পরিদর্শন করা, দেখা করা। বেজিস্টিগেন বেজিস্টিগুং হয়ে গেল। তারপরে হচ্ছে ডিয়ার উমসুক। উমসিয়েন মানে হচ্ছে স্থানান্তর করা, পুরা বিষয়টা হচ্ছে উমসুক, ডিয়ার উমসুক।
und Sie. তারপরে হচ্ছে রেনোভিয়েরুম, Renovieren. রেনোভেট করা। তারপরে হচ্ছে হাইসুং, Gesungen. 9 Na. Hießen. হাইসেন, Hießen. হাইসেন। তারপরে হচ্ছে রেপারাটুর, Reparieren. Reparieren. Kundingen. হ্যাঁ। কুন্ডিগুং মানে কি? মানে যে ইয়া করা জানি বলে এটা বাইরে চাকরি থেকে বের করে দাও কন্টিনিউ। না, চাকরি থেকে বের করা যে সবসময় হয় এটা না, আপনি নিজেও চাকরি থেকে বের হয়ে যেতে পারেন। এটা হচ্ছে চাকরি থেকে পদত্যাগ। একটা হচ্ছে চাকরি থেকে পদত্যাগ করা, যেমন কি যে কেউ বলতে পারে ইস্কুন্ডিগে, যে আমি চাকরি থেকে পদত্যাগ করলাম। আমরা এইটা দেখলাম এখন পর্যন্ত। এটার সাথে যে যে শব্দগুলো আছে ওগুলো হচ্ছে আমরা আরেক দফা চোখ বলে যাইতে হবে, এবং শব্দগুলো এখানে সাজানো আছে, যেটা হচ্ছে ওয়ার্ড ফিল্টার। আমরা যদি আবার দফায় দফায় দেখি, যেখানে আমাদের দরকার হবে লেখা আমরা ওইখানে লিখবো, আর বাদ বাকি আমরা মুখে মুখে বলে দিতে পারবো। Wohnung, wohnen und wohnformen। wohnformen মানে কি? কোনো কিছু ফর্ম করা যখন হয় তখন ফরমেন বলা যায় না? হ্যাঁ এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে wohnen যেটা আছে এইটার যেই নোমেন যখন হয় wohnen-এর, এটা হচ্ছে দি wohnung, খুবই গুরুত্বপূর্ণ। wohnung, দি wohnung। ভাই ফোন ফরমেটটা দিয়ে মনে হয় এই যে বাসস্থানের যে জীবনযাত্রা ওইটা মনে হয় বোঝায়, ফর্মটা মনে হচ্ছে যে ওই জীবনযাত্রার ধরন বা মান। এটা হচ্ছে যে আপনি পুরো বাসার যে শেপ ফিগার এই ফর্ম বুঝে আর কি। বাসার ভিতরে তো অনেক জিনিসপত্র থাকে, ওইগুলো সবকিছু মিলায় বাসস্থানের বলছে। ধরনটা। হ্যাঁ, দি wohnung হইল wohnen die wohnung, das Haus und das Gebäude। দুইটার ভিতরে একটু তফাৎ আছে। হাউস হচ্ছে বাড়ি আর Gebäude হচ্ছে বিল্ডিং। অ্যাপার্টমেন্ট বিল্ডিং না, অ্যাপার্টমেন্ট এস ইস ganz andere। এটা হচ্ছে শুধু বিল্ডিং। একটা বিল্ডিং এর ভিতরে হাজার হাজার অ্যাপার্টমেন্ট থাকতে পারে। অ্যাপার্টমেন্ট হচ্ছে যে কোন সীমা। Ausziehen, einziehen, umziehen, তিনটা সিএন আসছে এখানে। কোন সিএন এর অর্থ কি? umziehen আমরা জানি হচ্ছে স্থানান্তর করা। einziehen জানেন আপনারা? জানেন না? আইনসিয়ান হচ্ছে পরিধান করা, পরিধান করা, আউটসিয়ান খোলা। হ্যাঁ, খোলা। এখানে হচ্ছে তিনটা সিএন আসছে। একটা হচ্ছে প্রথমটা খোলা, তারটা পরিধান করা, ওইটা হচ্ছে স্থানান্তর করা বা পরিবর্তন করা। হ্যাঁ, ওইটাও আছে। আরো একটা অর্থ আছে einziehen এর, এটা হচ্ছে সংগ্রহ করা। আর ausziehen, ausziehen এটা যেটা বললেন আপনারা, খোলা, আনড্রেস করা, খোলা। হ্যাঁ, আনড্রেস করা, অথবা হচ্ছে কোনো কিছু এক্সট্রাক্ট করা, আলাদা করে ফেলা, এগুলোও হচ্ছে ausziehen এর অংশ। আবার কোনো কিছু ফলো করা, ওটা ট্রেস। আমরা এইখানে যদি দেখি দেয়ার উমসুক, যেটা একটু আগে দেখে আসলাম, umziehen এর উমসুক, এবং এটা হচ্ছে স্থানান্তর। তারপরে আছে দাস সীমা, সীমারের জন্য সবসময় দাস। তারপরে ওন গেমাইনশাফট, যেটা বাংলাদেশে বলতে গেলে এটার বোঝা হচ্ছে মেস, একসাথে অনেকে থাকাটা, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। এবং এটা ডয়েচল্যান্ডে ওয়েগে এইভাবে বলে আর কি, ওয়েগে, ওন গেমাইনশাফটকে। Das Miethaus,
দি আইগেন টুমস ভনু, এগুলো মোটামুটি সব একই অর্থ। দাস হোক হাউস, হাউস মানে বাড়ি, হোক হাউস মানে কি? হাউস মানে হচ্ছে আকাশচুম্বী দালান যেগুলো বড়। হ্যাঁ, এগুলোরে হচ্ছে কি বলে, হাই রাইজ বিল্ডিং, ঠিক আছে, হাই রাইজ বিল্ডিং যেগুলো, যেগুলোর নিচের থেকে ওর উপর পর্যন্ত দেখতে গেলে মোটামুটি আমাদের ঘাড় অনেক উঁচু করা লাগে, এগুলো হাই রাইজ বিল্ডিং, 20 তলা 50 তলা এরকম। বাউয়েন নির্মাণ করা, নির্মাণ করা, read something, build something, টু বিল্ড বা হচ্ছে নির্মাণ করা। তারপরে আছে হচ্ছে কাউফেন এবং ফের কাউফেন। কাউফেন হচ্ছে কেনা এবং বিক্রি করা। এটা হচ্ছে বিক্রি করা। আর কাউফেন এবং আইন কাউফেন একই কথা, কোনো তফাৎ নাই। এবং নাকবার হচ্ছে দুইটাই হইতে পারে, নাকবার ডিয়ার নাকবার হইতে পারে, নাকবারিন মহিলা প্রতিবেশী হয়ে গেল। সহজ সহজ জিনিস, জাস্ট আমরা এখানে একটু রিভিশন করে দিই। এরপরে হচ্ছে মিটে, এই অংশটুকু নিয়ে আমরা যদি দেখি, দি মিটে মিটেন ফার মিটেন, দি মিটে হচ্ছে ভাড়া, মিটেন হচ্ছে ভাড়া নেওয়া, ফার মিটেন মিটেন হচ্ছে ভাড়া দেওয়া, আর ফার মিটেন হচ্ছে হ্যাঁ ভাড়া দেওয়া, আর একটা হচ্ছে নেওয়া। আমরা এইখানে যারা ভাড়া নেয় এদেরকেই বলা হয় হচ্ছে মিটার, দিয়ার ওটা ডি দিয়ে মিটার, মিটারিন যে কোনো কিছু হইতে পারে। আর যে ভাড়া দেয় এ হচ্ছে বাড়িওয়ালা, সে ফার্মিটার হতে পারে অথবা ফার্মিটারিন যে কোনো হতে পারে। এরপর দেখলাম হচ্ছে দিয়ার ওটা ডি হাউস মাইস্টার, হাউস মাইস্টার হাউসের মাস্টার, যে বাসার সাধারণত একজন না একজন দায়িত্বে থাকে, সেই হচ্ছে হ্যাঁ। আর এইখানে তত্ত্বাবধায়ক হিসেবে আমরা বাসা বাড়িতে আরও একটা মানুষজনের মাঝে মাঝে রাখি, এটা হচ্ছে আপওয়ার্ড, যেটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশে কেয়ারটেকার। তারপরে হচ্ছে নেবেন কস্টেন, এটা হচ্ছে বাড়তি যেই খরচগুলো হয় সাধারণত কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, এগুলো হচ্ছে নেবেন কস্টেনের মধ্যে থাকে। তো নেবেন কস্টেন এগুলো হচ্ছে ভাড়ার থেকে আলাদা থাকে, কিন্তু এগুলোকে আলাদা বলে দেওয়া হয়। জার্মানিতে সাধারণত এটা ফিক্স থাকে, বছর শেষে হিসাব করে বলে যে আচ্ছা ঠিক আছে আপনি গত বছর বেশি ব্যবহার করছেন পানি, তো এই বছর আপনার হচ্ছে বাড়তি এত টাকা দেওয়া লাগবে। ইনক্লুসিভ, হ্যাঁ ইনক্লুডেড, মিট ফারত্রাক, যে কোনো ধরনের ফারত্রাক মানে হচ্ছে কন্ট্রাক্ট, মিট ফারত্রাক ভাড়ার কন্ট্রাক্ট। আর কশন হচ্ছে সাধারণত আমরা যেমনি বুঝি আর কি, অ্যাডভান্স টাকা দিতে হয়, অ্যাডভান্স বা আমানত যেটা আমরা দেই, হ্যাঁ কশন মানে এটা হচ্ছে কাউশন। এটা দেখলাম। এখন হচ্ছে আমরা বাদ বাকি এইখানে উমওয়েলটা যাওয়ার আগ পর্যন্ত আমাদের এখনো বহুত কয়েকটা শব্দ আছে, এগুলো সবই সহজ, আইনস আসওয়াই লেভেলেরই ম্যাক্সিমাম। ফ্লেকে, কি এটা? ফ্লেকে মানে হচ্ছে এলাকা। হ্যাঁ ওইটা ওই যে তখন দেখাইলাম না, ওন ফ্লেকে, এটাই হচ্ছে সেটা, এটা হচ্ছে এরিয়া। তারপর হচ্ছে কোয়াড্রাট মিটার, স্কোয়ার মিটার। কুন্ডিগুং, কুন্ডিগেন একটু আগে দেখলাম আমরা। কুন্ডিগুং হচ্ছে পদত্যাগ, আর একটা হচ্ছে পদত্যাগ করা বা হচ্ছে চাকরি চলে যাওয়া, এরকম টাইপের বোঝায়। রয় মে টাইলে দেস হাউসেস, টাইলেন মানে কি? টাইলেন মানে হচ্ছে অংশ, দেস হাউসেস হচ্ছে ঘরের অংশ। না না, টাইলেন মানে হচ্ছে ভাগ করে দেওয়া আর কি। টাইলে দেস হাউসেস, হ্যাঁ এটা হচ্ছে পার্ট করে দেওয়া, ভাগ করে দেওয়া, শেয়ার করে দেওয়া, ওইরকম আর কি।
যেটা প্রথমে বলছে হচ্ছে দাস এড গেসস, এটা হচ্ছে নিচতলা নিচতলা, দাস এড গেসস। উন্টার গেসস যেটা, এটা হচ্ছে উগে, এটাই হচ্ছে উগে, উন্টার গেসস। এইখানে আবার কয়েকটা গেসসের কথা বলতেছে উন্টার গেসসের পাশাপাশি। এটা হচ্ছে ওবার গেসস, এটা হচ্ছে উপরের তলা। এটা হচ্ছে ডাক ইয়াও বলে আর কি। এটা হচ্ছে আপস্টেয়ার্স, এটা হচ্ছে টপ ফ্লোর, ডাক টেরেস। এই যে ডাক টেরাসে যেটা, এটাও হচ্ছে সাধারণত উপরের রুফ টেরেস বলে এটাকে। এটা এখানে নাই, এর জন্য দেখা দিলাম। এরকম যখন টেরেস থাকে ছাদের উপর, ছাদ বলতে যেটা বোঝায় আর কি, ওইটা। আর একটা হচ্ছে এখানে ওন গেমাইনশাফট, এটা দেখলাম একটু আগে আমরা। ডিয়ার রাউন, দা সীমা এবং দা স্লাফোডা, যে কোনো সীমারই হোক না কেন, যেহেতু এটা দাস সীমা, এই জন্য হচ্ছে যে কোনো সীমারই হচ্ছে ওন সীমা হোক, ওন সীমা হোক, কিন্ডার সীমা হোক, গেস্টে সীমা হোক, সবকিছু কি হবে? দাস। আমরা এটা দেখলাম। তারপরে দেখেন হচ্ছে কুইশে, দি কুইশে রান্নাঘর। তারপরে কি আছে? বার্ড, বার্ড মানে কি? বাথরুম। তারপর বার্ডের সীমা, একই কথা না? আর একটা হচ্ছে মানে বাত, আমরা ওই যে রুম বলি না, রুম মানেই তো সীমা। একটা বাথরুম আর একটা হচ্ছে একটা শর্টকাটে বলে, আর একটা হচ্ছে জাস্ট একটু লং কাটে বলতেছে দাস বাট। তারপরে আসলো হচ্ছে টয়লেটে, এটাকে ওয়েসেও বলে। ডিয়া ফ্লুর এবং ডিয়ার গাং। গাং বলতে সাধারণত এইখানে গিয়ার বুঝায়। করিডোর। আর এইখানে করিডোর বলতেছে, ঠিক আছে। এখানে অনেকগুলো অর্থ আছে আর কি। ইভেন সব কয়টা গাং যেটা বললাম না, ওই যে আপনার ইয়া আছে গিয়ার যেটা, ওইটাও ডিয়ার গাং। আর এখানে করিডোর যেটা, এটাও ডিয়ার গাং। ডিয়ার ফ্লুর, ফ্লোর মানে হচ্ছে করিডোর। আর যখন ফ্লোরের কথা বলে, ফ্লোর হচ্ছে বোর্ডেন, এই যে এইটা, ঠিক আছে। আর ডেকে মানে কি তাহলে? ডেকে মানে জানেন? এটা যে বোর্ডের মানে হচ্ছে মেঝে, আর ডেকে হচ্ছে যে ছাদ। না, ডেকে হচ্ছে ব্ল্যাঙ্কেট বা কাভার। ও চাদর, চাদর, চাদর। চাদর। আমরা এখানে উপরে দেখতেছি হচ্ছে দি ঠুর, ঠুর হচ্ছে দি ঠুর। দাস ফেন্সটা হচ্ছে জানালা, ঠুর হচ্ছে দরজা। দি ওয়ান্ড, দেওয়াল। দি মাওয়া, এটাও হচ্ছে এটার একই সমার্থক শব্দ। আইনগাং, আউসগাং, একটা হচ্ছে প্রবেশ পথ আর একটা হচ্ছে বাহির পথ। দি ট্রেপে, সিঁড়ি। দি স্টাইগে, আ দি স্টুফে। স্টাইগে এটা বলতে কি বোঝায়? এটাও সিঁড়ি বোঝায়, তাই না? এটা এটা যাহাই লাও তাহাই কুদু, দুটো একই। এবং দি স্টুফে, এটা কি? এটাও কি সিঁড়ি? সিঁড়ির যে প্রত্যেকটা ধাপ থাকে না, ধাপ, এটা হচ্ছে স্টুফে। যেটা ইংরেজিতে লিফট, ওইটাই ডোয়াসে আউফসুক, এবং এটা হচ্ছে দিয়ার আউফসুক। দিয়ার আউফসুক হচ্ছে লিফট। দাস ট্রেপেন হাউস, হাউস মানে তো বোঝাই যাচ্ছে এখানে। ট্রেপেন হাউস হচ্ছে স্টেয়ার কেস, স্টেয়ারওয়ে বা স্টেয়ার্স, ঠিক আছে, মানে সিঁড়ি, ঘর, সিঁড়ি। স্টাইগেন হাউস,
একই সিঁড়ির ঘর। হ্যাঁ, একই জিনিস, দুইটাই হচ্ছে স্টেয়ারকেস। তারপরে যেটা বলছে ওইটা হচ্ছে দেয়ার স্টকওয়ার্ক দি এটাগে। স্টক বলতে আমরা A1 পড়ছিলাম না, এস্টেন স্টক, সোয়াইটেন স্টক। তালা তালা হ্যাঁ, কয় তালায় ওইটা বোঝায়। আর যখন স্টক ওয়ার্ক বোঝায় ওইটাও তালা বোঝায়, এটা হচ্ছে কত নাম্বার ফ্লোরে। আর দি এটা আগে এটাও একই, ঠিক আছে, কত নাম্বার ফ্লোরে। দেয়া খেলা দাস ডাক, খেলার হচ্ছে নিচের আন্ডারগ্রাউন্ডের রুম। আর একটা হচ্ছে ডাক, ডাক মানে কি বলেন বলেন? ছাদ, ছাদ। তারপরে দেয়ার কামিন চিমনি। চিমনি বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো হচ্ছে ফায়ার প্লেস থাকে না, বিভিন্ন সিনেমায় দেখছেন না আপনারা, আগুন জ্বলে একটা জায়গায় ফায়ার, ওই জায়গাটা হচ্ছে কামিন। দেয়ার অফেন অফেন হচ্ছে স্টোভ অথবা ওভেন। ডিয়ার ব্যালকনি দি টেরেস, একই কথা, যেটা হচ্ছে বারান্দার মতো। আর টেরেস এটাও হচ্ছে মানে বাগান বারান্দার মতো করে একই। ডিয়া হফ ডিয়া গার্ড, হ্যাঁ ওই তো উঠান, মানে নিচতলা হইলে সাধারণত উঠান হয়, কিন্তু 2 তলা হইলে কি আর উঠান হয়? তখন তো আমরা কি বলি, বারান্দা বলি না? এটা আপনি বিভিন্নভাবে, টেরেসে আপনি উঠান বলতে পারেন যদি এটা নিচতলায় হয়, নিচতলার বারান্দা একটু খোলামেলা থাকে, ওইটা হচ্ছে উঠান হয়ে যায়। আর যখন হচ্ছে এইখানে বালকন থাকে তখনও হচ্ছে ওই সংযুক্ত বাসার সাথে একটা অংশ, বাড়তি অংশকে বলা হয় হফ। যে অংশটুকু কোর্টইয়ার্ড, ফার্মইয়ার্ড, ওইগুলোকেই হচ্ছে হফ বলা হয়। ডিয়ার গার্ডেন যেগুলো হচ্ছে বাগান বুঝি আমরা। গারাজ, গ্যারেজ, আর একটা হচ্ছে আউসফার্ট। আউসফার্ট হচ্ছে যেইখানটা থেকে হচ্ছে বের হয় সাধারণত। আউসফার্টের জন্য বিভিন্ন বাসায় হচ্ছে ইয়ে লেখা থাকে আর কি, একটা নোটিশ দেওয়া থাকে। যেমন নোটিশটা কিরকম থাকতে পারে দেখাই। এইখানে আমরা বিতে দি আউসফার্ট ফ্রাইহাল্টেন, ঠিক আছে, ফ্রাইহাল্টেন এই যে শব্দটা, এটা দেখেন তো কি? হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফাঁকা রাখা আর কি, ধরেন গাড়ি বের হবে এই জন্য হচ্ছে ফ্রাইহাল্টেন লেখা থাকে। এই জিনিসটারে যদি প্যাসিভ করা হয় কি হবে বলেন তো? ফ্রাইহাল্টেন যেটা, এইটাকেই যদি আমরা কনজুগেশন দেখি, ফ্রাইহাল্টেন এটা বিভিন্ন জায়গায় থাকে। ফ্রাইগেহাল্টেন দেখতে পেয়েছেন আপনারা? এইটা হচ্ছে আমাদের পারফেক্টে আছে। যদি এইটারে আমরা এটার সাথে যোগ করি, আউসফার্ট উইয়ার্ড ফ্রাইগেহাল্টেন, ঠিক আছে, এর আগে বিতে দিয়ে দিতে পারেন। যে কোনো জায়গায় হচ্ছে এরকম জিনিসপত্র আরও অনেকভাবে লেখা থাকে যে যদি ফ্রাই না করা হয় তাহলে জরিমানা করা হবে। এই জন্য এই আউসফার্টটার এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট,
মানুষের বাসার জন্য অনেকেই হচ্ছে নোটিশ টানায় রেখে দেয়। আইনরিকটুং এবং আইনরিকটেন, জানেন এটা? সেটআপ হ্যাঁ, সেটআপ করা। এটা হচ্ছে প্রতিষ্ঠিত করা। আর একটা কি, আইনরিকটুং যখন হয় তখন কি হবে? প্রতিষ্ঠিত। এটা প্রতিষ্ঠিত হয় অনেক সময় আরো অনেক অর্থ হয় আইনরিকটুং এর। এটা হচ্ছে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, ঠিক আছে। আর হচ্ছে যেটা আছে ওই যে এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, ওইটা তো আছেই। দি মোয়েবেল, এটা হচ্ছে ফার্নিচার। আর মোবিলিয়ার্ড, ঠিক আছে, সজ্জিত। অনেক বাসা থাকে যেগুলো হচ্ছে মোবিলিয়ার্ড করা থাকে, ওইগুলো মানে হচ্ছে বাসার ভিতরে ফার্নিচার দেওয়া আছে ইনক্লুডেড। আর এটা হচ্ছে মোবিলিয়ার্ড না, এটাকে কি বলা হয় জানেন আপনারা? যদি নেগেটিভ ভাবে বলতে চাই, এইটার সাথে জাস্ট একটা অংশ যোগ হয়, এটা হচ্ছে উনমোবিলিয়ার্ড, ঠিক আছে। উনমোবিলিয়ার্ড যখন থাকে, হ্যাঁ এটা বাংলাতেও আছে, যেমন নির্দিষ্ট, অনির্দিষ্ট, এরকম অনেক কিছুই জাস্ট অল্প একটু অংশ দিয়ে দিলেই হয়ে যায়। ইংরেজিতেও এরকম আছে। দেয়ার টিশ, দেয়ার শ্রাইপ টিশ, টেবিল। আর একটা হচ্ছে লেখার টেবিল। টিশ ডেকে, ডেকে দেখলাম না আমরা তখন চাদর, আর টিশ ডেকে হচ্ছে টেবিলের উপরে একটা চাদর দেওয়া হয়, টেবিল ক্লথ বলি আমরা ওইটা। দেয়ার স্টুল, এটা কি চেয়ার। দেয়ার টেপিস, টেবিল ক্লথ, টেপিস, নাইন, এটা হচ্ছে কার্পেট। কার্পেট যেটা টেপিস সেটা হচ্ছে যে কার্পেট থাকে না অনেক জায়গায় বিছানো থাকে, জার্মানিতেও এরকম বিভিন্ন জায়গায় বিছানো থাকে। ফর হাং, পর্দা। সেসেল, সোফা। তারপর হচ্ছে ফাউটয়েল, নতুন শব্দ আমাদের জন্য না, এটাও একই কথা, যেটাই সেসেল ওইটাও হচ্ছে ফাউটাইল। এবং সোফাগুলো সাধারণত একটাও হতে পারে, অনেকগুলো হতে পারে, কাউচ ওরকম। রেগাল হচ্ছে ফার্নিচার, দেয়ার শ্রাঙ্ক হচ্ছে আলমারি, দেয়ার কাস্টেন, এটা হচ্ছে বক্স। তারপর হচ্ছে দাস বেড, বিছানা। ডেকে, দাস কিচেন, চাদর, কিচেন বালিশ। কিচেন হচ্ছে মাথার বালিশ এরকম। তারপর ডেকে দেখলাম গেসির স্পুলা, গেসির যেইটা পরিষ্কার করে ওইটাই হচ্ছে গেসির স্পুলা। এটা আলাদা একটা মেশিন, যেমন এতে আপনারা আসলে দেখবেন যে বিভিন্ন জায়গায় এইটা থাকে বাসা বাড়িতে। ওরা এত বেশি পরিমাণে আমাদের মতো, হ্যাঁ জাউবার করার জন্য এরকম গেসি স্পুলা, এগুলোর ভিতরে আপনি সব দিয়ে দিবেন গরম পানি দিয়ে আর অন্যান্য লিকুইড দিয়ে, হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। এখানে বলছে ডিয়ার হেড, ওটা গাস হেড, যেটা গ্যাস দিয়ে চলে ওইটাই গাস হেড। ইলেকট্রো হেড হচ্ছে ইলেকট্রনিক্স, যেটা চুলা ওইটা। বাক ওভেন, বেকিং ওভেন। কুল শ্রাঙ্ক, ডিয়ার কুল শ্রাঙ্ক, যেহেতু শ্রাঙ্ক হচ্ছে ডিয়ার শ্রাঙ্ক এর জন্য হচ্ছে ঠান্ডা আলমারি, ডিয়ার কুল শ্রাঙ্ক। কাফে মেশিনের এগুলো সব সহজ। কফি মেশিন, দি ডুশে, দি বাডে ওয়ানে, দাস ওয়াক্স বেকন। দি ডুশে গোসলখানা, তারপরে দি বাডে ওয়ানে, এটা হচ্ছে আমরা তখন দেখলাম না বাডে ওয়ানে কি বাথটাব। এবং দি ওয়াক্স বেকন,
এটা হচ্ছে যে Sink. বেসিন, সিঙ্ক। দাস হান্টুক, গামছা, টাওয়েল বা টয়লা। গামছা, টাওয়েল, ছোটখাটো। টাওয়েল, গার্ডার রোবে, গার্ডার, গার্ডার রূপে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব বলতে আমরা কি বুঝি, যেখানে আমরা সাধারণত জামা কাপড় রাখি, এটাই হচ্ছে গার্ডার রোব। তারপর দাস বিল্ড, এটা হচ্ছে ছবি, স্পিগেল হচ্ছে আয়না, এবং দি উয়া এটা হচ্ছে ঘড়ি, দি ভাজে এটা হচ্ছে যখন ফুলদানি, ফুলদানি, হাইসুং আমাদের হিটার, সেন্ট্রাল হাইসুং হচ্ছে যেটা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হয়, হাইজেন হচ্ছে ওইটার ভয়ার, স্টর্ম, ইলেকট্রিসিটি, স্টেক ডোজে। স্টেক ডোজে এটা হচ্ছে আমরা যেইখানে সাধারণত প্ল্যাক গুলারে ঢুকাই, ঠিক আছে, স্টেক ডোজে, স্টেক ডোজে। এখানে হচ্ছে জার্মানিতে আপনারা আসলে দেখবেন স্টেক ডোজ এগুলো একটু ভিন্ন রকম, এটা হচ্ছে ভিতরের দিকে থাকে আর কি, এরকম এক সাইড দিয়ে। যেগুলো আছে এগুলো এখানে ভাই ঢুকানো যায়, কাজ করে। কনভার্টার ইউজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে স্টেক ডোজ এগুলো বাংলাদেশের গুলোও ইউরোপিয়ান স্টাইলে হয়, এগুলো হচ্ছে এইরকম থাকে, এবং এটা হচ্ছে ভিতরের দিকে থাকে, যেহেতু এর সকেটগুলো হচ্ছে ওই রকম ভাবেই মানে তারগুলোকে ইয়ে করতে হয়, যেমন ধরেন হচ্ছে এই যে এই টাইপের যে তারগুলো আছে এগুলো আবার সম্পূর্ণ এটার সাথে ফিট করে ঢুকে যায়, আর যেগুলো হচ্ছে যে দুই মাথাওয়ালা সরাসরি ঢুকে যাওয়ার মতো ওইগুলো হচ্ছে এরকম হয়, এই যে এরকম আর কি। সকেটগুলো হচ্ছে দেখতে এই স্টাইলের থাকে, যেগুলো এগুলো হচ্ছে খুব সহজে ঢুকে যায়, অথবা হচ্ছে এরকম যদি কোনোটা থাকে এইরকম, এগুলো হচ্ছে এই যে এই টাইপের, এগুলো হচ্ছে স্টেক ডোজের ভিতরে হচ্ছে সরাসরি চলে যায়, না হলে হচ্ছে এই টাইপের ছোট ছোট কনভার্টার আছে 10-15 টাকা দিয়ে পাওয়া যায় দেশে, এগুলো নিয়ে এসে ইউজ করলেও হয়ে যায়, এরকম ছোট ছোট কনভার্টার যেগুলো আছে এগুলো লাগায় তারপর ইউজ করতে হয়। দাস লিক্ট লাইট, দি লাম্পে, দি শাল্টার। শাল্টার মানে কি? শাল্টার মানে সুইচ। আমরা আরো একটা ইয়া কিন্তু দেখছি না, শাল্টার ধরেন হচ্ছে ইনফরমেশন শাল্টার, ওইটা হচ্ছে ডেস্ক। হ্যাঁ ওটা হচ্ছে আবার ডেস্ক। আবার এখানে বলছে যে স্টেকার, এটা হচ্ছে প্লাগ, এটা হচ্ছে প্লাগ, যেখানে হচ্ছে আমাদের প্লাগিং গুলো করতে হচ্ছে দিয়া knopf বোতাম, বাটন, মানে হচ্ছে বোতাম, বাটন, drücken প্রেস করা, প্রেস করা, আমরা এই যে স্মার্টফোনে প্রেস করি, বিভিন্ন জায়গায় প্রেস করি ওইটা। der Fernseher টিভি, টিভি, das Radio রেডিও, রেডিও, die Anlage সিস্টেম, কি ধরনের সিস্টেম এটা? অ্যানালগ সিস্টেম। আনলাগে এটা হচ্ছে বেশ কয়েকটা অর্থ আছে, যেটা একটা হচ্ছে ইমেইলের সাথে যখন আনলাগে হয় তখন হচ্ছে এটা অ্যাটাচমেন্ট, তারপরে এইটা আলাদাভাবে হচ্ছে এইটা দিয়েও হচ্ছে ফ্যাসিলিটি বোঝায়, ইকুইপমেন্টও বোঝায়, ঠিক আছে, ইকুইপমেন্ট, হ্যাঁ এরকম জিনিসপত্র, অন্যান্য জিনিসপত্র এরকম বোঝায়। স্টোরিও আনলাগে যখন হয় তখন কি? স্টেরিও আনলাগে, স্টেরিও সিস্টেম, হ্যাঁ যেটা হচ্ছে অডিও সিস্টেম আর কি, ঠিক আছে, অনেক জায়গায় দেখা যায় না যে সাউন্ড বক্স দেওয়া থাকে ওরকম। আনমাখেন আউসমাখেন, চালু বন্ধ, আনমাখেন চালু করা, আউসমাখেন বন্ধ করা, বন্ধ করা, আইন শাল্টেন চালু করা, আউসশাল্টেন অফ করা, সুইচ বন্ধ করা। তারপরে আর জাস্ট এইটুকু বাকি আছে আমাদের, ওইটাই তো মোটামুটি অলমোস্ট সেম, কাছাকাছি, হ্যাঁ, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে আপনি মানে আনমাখেন আউসমাখেন কিছু আছে হচ্ছে বাটন দিয়ে করতে পারবেন, কাছে কিছু আছে হচ্ছে রিমোট দিয়ে করতে, কিছু হচ্ছে জাস্ট ডিজিটালি প্রেস করলে হয়ে যায়, যেটার জন্য যেরকম দরকার। এখন আমরা দেখছি ক্রোস বড়, ক্লাইন ছোট,
লিয়া খালি, যা খালি, মোবিলিয়ার্ট ফার্নিশড, সজ্জিত, উনমোবিলিয়ার্ট এই যে এখানে চলে আসছে যেটা দেখাছিলাম, এটা হচ্ছে আনফার্নিশড। আংশিক হেল আলোকিত, আলো, ডুঙ্কেল অন্ধকার, টয়ার আর দামি, বিলিক দামি, সস্তা, সস্তা, আল্ট পুরাতন, নয় নতুন, মডার্ন নতুন, শোয়েন সুন্দর। আধুনিক, গেমুইটলিশ আরামদায়ক, আরামদায়ক, বেকুইম, আরামদায়ক, বেকুইম কি? আরামদায়ক, এটাও আরামদায়ক, বেকুইমের সোফা এরকম টাইপের। প্র্যাকটিস এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বা ব্যবহার, এটা হচ্ছে কাজে লাগে, খুব বেশ ভালো, হ্যান্ডি এরকম টাইপের বোঝায়। দি লাগে অবস্থান, অবস্থান, আরেকটা হচ্ছে লিগেন অবস্থান করা, অবস্থান করা। তারপর হচ্ছে লাইজে, মানে হচ্ছে মিথ্যা বলা, লাইজে লাইজ হচ্ছে শান্ত, শান্তশিষ্ট। যেমন এটা এরকম ভাবে মানুষজন বলতে পারে জাইয়েনজি বিট লাইজ, এটুকু মানে কি বুঝবেন? মানে শান্তশিষ্ট হয়ে বসুন, খুব বেশি কথাবার্তা বলেন না। জাইয়েনজি বিট লাইজ। সেন্ট্রাল ইম সেন্ট্রুম, এটা হচ্ছে যে মেইন শহরের ভিতরে এরকম বোঝায়। লাউড যেটা হচ্ছে অনেক আওয়াজ, ল্যার্ম হচ্ছে ওইটা নয়েজ আওয়াজ, দৃশ্য, আউসিক্ট ভিউ, দৃশ্য, হ্যাঁ এটা অথবা ভিউ। তারপরে আছে হচ্ছে ডিয়ার হাউস হাল্ট, বাসার যে কাজকর্ম যেগুলো আছে হাউস হোল্ড, এগুলোই হাউস হোল্ড। কখেন রান্না করা, ব্রাটেন ভাজা, বাকেন বেক করা, গেসির থালা বাসন, দাস গেসির, স্পুইলেন যেটা হচ্ছে ধোয়া, ধোয়া, আর হচ্ছে আপ ত্রকেন, ত্রকেন মানে শুকানো, আপ শুকানো, ত্রকেনও হচ্ছে শুকানো। গেসির টুক, শুকিয়ে নেওয়া, টুক মানে কি? টুক মানে হচ্ছে তোয়াল, গেসির টুক মানে কি? তাহলে ওই যে এই যে থালা থালা বাসন তোয়াল, পরিষ্কার যাতে করার, থালা একটা দেখা বাসন যায় পরিষ্কার ন্যাকড়া করে, বা কাপড় এরকম। হ্যাঁ, আলাদা। দাস গেরেট যন্ত্র, যন্ত্র, ইলেকট্রনিক্স ইলেকট্রোগেরেটে ইলেকট্রনিক্স বৈদ্যুতিক জিনিসপত্র। যন্ত্র, জাউবা মাখেন পরিষ্কার করা, অর্ডনুং মাখেন ঠিকঠাক করা, আউফরয়েমেন হচ্ছে মানে অগোছালো থাকলে গোছায় পরিষ্কার রাখা, করা, পুটসেন হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার করা, আইমার বালতি, বালতি আমরা বাংলাদেশে যেগুলো ব্যবহার করে থাকি ওই রকমই, বাকেট, পুটসাইমার পরিষ্কার করার বালতি, হ্যাঁ পরিষ্কার করে যে বালতির সাহায্যে, ক্লিনিং বাকেট, ওইটাই হচ্ছে পুটসাইমার। স্টাউপ জাউগেন, স্টাউপ জাউগা ভ্যাকুয়াম ক্লিনার, এটা হচ্ছে ধুলাবালি পরিষ্কার করে যেটা। ওয়াশেন দি ওয়াশে দি ওয়াশ মেশিনে, ওয়াশেন হচ্ছে ধোয়া, ওয়াশে ধোয়া, যেগুলো হচ্ছে ধুইতে হয় সাধারণত জামা কাপড় টাইপের, লন্ড্রি, লন্ড্রি, আর দি ওয়াশ মেশিনে যেটা পরিষ্কার করে। ডে আফাল হচ্ছে অ্যাক্সিডেন্ট নাকি না, না উনফাল হচ্ছে অ্যাক্সিডেন্ট, কি বলি? আফাল মানে কি? বর্জ্য, আবর্জনা, বর্জ্য আবর্জনা বা ওয়েস্ট, এটাই হচ্ছে মূল, বা হচ্ছে আমরা যেটা হচ্ছে ময়লা হিসেবে জানি, এটা হচ্ছে মূল। ক্লিন গেল, বর্জ্য, এটা হচ্ছে টিপ দিয়ে হচ্ছে আমরা কলিং বেল যেটা দিই ওটা, অনেক সময় হচ্ছে যে অ্যালার্ম ক্লক বাজা, এটাকেও ক্লিন গেল এই ভার্বটা ব্যবহার করা হয়। ক্লিন গেল। স্লুইশেল হচ্ছে চাবি। স্টেকেন, স্টেকেন মানে কি? মানে প্লাগ ইন করা যেটা বুঝায় ওইটা। অ্যান্ড স্লুইশেল স্টেকেন, স্লুইশেলে যে ঢুকাইতে হয় না খোলার জন্য, এটা এই ভার্বটা মাঝে মাঝে ব্যবহার করা হয়। দাস স্লোস, স্লোস মানে কি? ক্লোজ মানে হচ্ছে বন্ধ, কিরকম ধরনের বন্ধ? সু মাখানের মতো বন্ধ স্লোস। টু স্লোস হচ্ছে দরজা বন্ধ করা আর কি, এটার সাথে ওইটা স্লোসটা ব্যবহার করা হয়। স্লিসেন বন্ধ করা, আপ স্লিসেন একই কথা, বন্ধ করা। আউফ মাখেন
খোলা। অফ মাখন যেটা, উপস, তো বলবেন না আপনারা, আমি ট্যাবে ইচ্ছে মতো লিখতেছিলাম। এগুলো হচ্ছে ওই শব্দগুলো যেগুলো হচ্ছে আমরা দেখলাম। এটাই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের যেই ভোকাবুলারি ক্লাসের দরকার ছিল আমাদের শেখা এটা। এর পরবর্তীতে আমরা এর পরের চ্যাপ্টারগুলো হচ্ছে আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আফ উইদা